রাজশাহী শহরের পাশ ঘেঁষে ছায়া ঘেরা এক আম বাগান। চোখে পড়বে সারি সারি আম গাছ, আর গাছে ঢালে ঝুলছে শত শত কাঁচা পাকা আম। কেউ টোকা দিলে হয়তো একটা টুপ করে মাটিতেও পড়ে যাবে। এই বাগানে আম্রপালি আর হিমসাগর আমই বেশি চোখে পড়ে। গাছ ভরা সবুজ আর হলুদের মিশ্র রং যেন প্রকৃতির এক চিত্রকর্ম। আম চাষিরা বলছেন এবারের ফলন খুবই ভালো। গেল বছরের তুলনায় প্রতি গাছে আম এসেছে বেশি, দামও ভালো পাচ্ছেন তারা। তাদের মতে সবচেয়ে বেশি চাহিদা হিমসাগর আর আম্রপালির। বাংলাদেশের ভিতরে বিখ্যাত আম খেসা আম চলে ভালো, ধরেন ফলন একটু ভালো আছে, আমের দামও ভালো। মানে গোপাল যাচ্ছে হলো 2000 টাকা মন, আর বিভিন্ন আমের তো বিভিন্ন দাম ধরে। রাজশাহীর মাটি ও আবহাওয়া আম চাষের জন্য আদর্শ। বিশেষ করে মে জুন মাসে এই বাগানগুলো হয়ে ওঠে সরগরম। প্রতিদিন সকাল আর সন্ধ্যা পর্যন্ত চলে আম সংগ্রহ আর বাছাইয়ের কাজ। এই আম আমরা নিজে পারে এবং কি নিজের হাতে বিক্রয় করি, খুচরা মূল্য বিক্রয় করি এবং কি পাইকারি দরেও বিক্রয় করি। এখন হলো 1800 2000 গোপাল, আর খেসাপা 2300 2400 করে। হাঁটু পর্যন্ত ঘাসে ভেজা পা নিয়ে গাছে গাছে ঘুরে বেড়াচ্ছেন আম চাষিরা। কেউ বাঁশ দিয়ে আম পাড়ছেন, কেউ গুছিয়ে নিচ্ছেন ঝুড়িতে। রাজশাহীর প্রায় প্রতিটি আম গাছে চলছে এমন ব্যস্ততা। কোথা থেকে এসেছে রাজশাহীর আম, চলুন জেনে নেওয়া যাক সেই ইতিহাস। রাজশাহীতে আমের প্রচলন করেছিলেন তৎকালীন রাজা ও জমিদারেরা। তারা ভারতবর্ষের বিভিন্ন এলাকা থেকে বিখ্যাত আমের চারা এনে এই অঞ্চলে বাগান করেন। পাশাপাশি ছোট বড় ব্যক্তি উদ্যোগেও জেলায় আম বাগান করার রীতি গড়ে উঠেছিল। ধীরে ধীরে সাধারণ চাষি পর্যায়ে আম বাগানের এই উদ্যোগ ছড়িয়ে পড়ে। স্বাদ ও গন্ধে সেরা রাজশাহীর ফজলি আম পেয়েছে জিআই পণ্যের স্বীকৃতিও। দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশেও রপ্তানি হচ্ছে রাজশাহীর বিখ্যাত আম। নিউজ ডেস্ক, জাগো নিউজ।